এভাবে জাফর বিন আবু তালিব মর্মস্পর্শী ভাষায় ইসলামের মূল নীতি এবং বিধিবিধানগুলি আবিসিনিয়ার সম্রাটের কাছে বর্ণনা করলেন। তারপর আবারও বললেন, এই পয়গম্বরকে বিশ্বজাহানের স্রষ্টা প্রতিপালক আল্লাহর মহিমান্বিত প্রভুর পয়গম্বর বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করেছি এবং তার অনিন্দিত দ্বীনের এলাহী অনুসরণের দৃঢ় প্রত্যয়ন ও আত্মবিশ্বাসের সঙ্গে আল্লাহ এবং তদীয় রাসূলের পয়রবি করে চলছি। সুতরাং আমরা আল্লাহ এক এবং অদ্বিতীয় প্রভু আল্লাহ ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করি না এবং বিশ্বজাহানে কোথাও তার কোনো শরিক আছে বলে আমরা বিশ্বাসও করি না। পয়গম্বর যেই সব কথা, কাজ ও খাদ্য আমাদের জন্য হারাম বলেছেন আমরা সেগুলোকে পরিত্যাগ করেছি এবং যেগুলোকে হালাল বলেছেন আমরা সেগুলোকে বৈধ জেনে তা ব্যবহার করছি। এ কারণে আরব সমাজের বিভিন্ন গোত্র এবং সম্প্রদায় আমাদের সঙ্গে খারাপ আচরণ এবং দ্বন্দ্বে লিপ্ত হয়েছে। তারা জানে সত্য, সুন্দর, শাশ্বত এবং স্বর্ণিমল দ্বীপ থেকে আমাদের ফিরিয়ে নিয়ে অশ্লীলতা এবং অনাচারের গভীর পঙ্গে পুনরায় নিমজ্জিত করতে, কিন্তু আমরা তা অস্বীকার করায় তারা আমাদের উপর নারকীয় নির্যাতন চালিয়েছেন। এক আল্লাহর ইবাদত থেকে ফিরে নিয়ে প্রতিমা পূজায় লিপ্ত করানোর জন্য আমাদের উপর আঘাতের উপর আঘাত এনেছে। নিদাগের উত্তপ্ত কঙ্কর ও বালুকা রাশির উপর শুয়ে বুকের উপর পাথর চাপা দিয়ে রেখেছে। জ্বলন্ত অঙ্গারের উপর শুইয়ে দিয়ে বুকে পাথর চাপা দিয়েছে। পায়ে দড়ি বেঁধে পথে প্রান্তে টেনে নিয়ে বেরিয়েছে। এমনকি এভাবে যখন তারা আমাদের উপর অবিরামভাবে অন্যায় অত্যাচার চালাতে থাকলেন, আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর জমিনকে আমাদের জন্য সংকীর্ণ করে ফেললেন এবং এমনকি আমাদের এবং আমাদের দ্বীনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে এবং প্রাণনাশের হুমকি দিতে থাকলেন, তখন আপনার মহা অনুভবতা, উদারতা ও ন্যায় নিষ্ঠার কথা অবগত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নির্দেশ প্রদান করলেন দেশ ত্যাগ করে আপনার দেশে আশ্রয় গ্রহণ করতে। হে সম্রাট, আমরা আপনার সহৃদয় উদারতা ও মহা অনুভবতায় মুগ্ধ হয়েছি। আমরা চাই আপনার আশ্রয়ে সুশীলতা ছায়াতলে অবস্থান করতে। অনুগ্রহ করে এই সব জালেমদের, অত্যাচারীদের হাতে আমাদের সম্পন্ন করবেন না। সম্রাট নাজাশী বললেন, সেই পয়গম্বর যা এনেছে তার কিছু অংশ তোমাদের কাছে আছে কি? হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু বললেন, জি, অবশ্যই আমাদের কাছে আছে। তখন বাদশাহ নাজাশী বললেন, তাহলে আমার সামনে পড়ে শোনাও। জাফর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর সমীপে নিবেদিত এবং আত্মা সমাহিত অবস্থায় ভাব গদগদ চিত্তে সূরা মারিয়ামের প্রথম কয়েকটি আয়াত পাঠ করে শোনালেন। তখন নাজাশী এতই মুগ্ধ হলেন যে তার চক্ষু হতে অস্ত্রধারা প্রভাবিত হয়ে দাড়ি ভিজে গেল। জাফরের তেলাওয়াত শ্রবণ করে নাজাশীর ধর্মীয় মন্ত্রণালয়গণ এতই কন্দন করেছিলেন যে তাদের হাতে রক্ষিত কিতাবপত্র ভিজে গেল। অতঃপর তাদেরকে উদ্দেশ্য করে নাজাশী বললেন, হে কালাম বাণী এবং সেই কালাম যা ঈসা আলাইহিস সালামের নিকট অবতীর্ণ হয়েছিল, উভয় কালামই এক উৎস হতে অবতীর্ণ হয়েছে। এরপর নাজাশী আমর বিন আস এবং আবদুল্লাহ বিন রাবিআহকে সম্বোধন করে বললেন, তোমরা যে দুর্বিসন্ধি নিয়ে আমাদের দরবারে আগমন করেছ তার সঙ্গে নিয়েই দেশে ফিরে যাও। তোমাদের হাতে এদের সম্পন্ন করার কোনো প্রশ্নই উঠতে পারে না। অধিকন্তু এ ব্যাপারে এখানে কোনো কূট কৌশলেরও অবকাশ থাকবে না। সম্রাট নাজাশীর নিকট থেকে এ নির্দেশ লাভের পর তারা সম্পূর্ণ ব্যর্থ মনোরথ হয়ে তার দরবার কক্ষ থেকে বেরিয়ে আসেন। আদম সন্তানদের গোমরাহ করার ব্যাপারে আজাজিল শয়তান যেমন একের পর এক কৌশল প্রয়োগ করতে থাকে, এরাও তেমন একটি কৌশল ব্যর্থ হওয়ার জন্য কৌশল প্রয়োগের ফন্দি ফিকির সম্পর্কে চিত্ত ভাবনা শুরু করেন। এক পর্যায়ে আমর বিন আস আবদুল্লাহ বিন রাবিআকে বললেন, আল্লাহর কসম, আগামীকাল এদের সম্পর্কে এমন প্রসঙ্গ নিয়ে আসব যা এদের জীবিত থাকার মূল কর্তন করে ফেলবে, আর না হয় এদের ব্যাপারে এমন মন্ত্রের অবতারণা করব যাতে এদের মূল কর্তৃত হয়ে এবং সজীবতা এবং সতেজতা বিনষ্ট হয়ে যায়। প্রত্যুত্তরে আবদুল্লাহ বিন রাবিআহ বললেন, না না, এমনটি করা সমীচীন হবে না, কারণ এরা যদিও আমাদের বিরুদ্ধাচরণ করছে তবুও এটা অবশ্যই মনে রাখতে হবে যে
তারা আমাদের স্বজাতি এবং স্বগোত্রীয় লোক এবং আত্মীয় স্বজনও বটে। কিন্তু আমর বিন আস এ কথার তেমন গুরুত্ব না দিয়ে স্বীয় মতের উপর অটল রইলেন। পরের দিন পুনরায় নাজাশীর দরবারে উপস্থিত হয়ে আমর বিন আস বললেন, হে সম্রাট, এরা ঈসা বিন মরিয়াম সম্পর্কে এমন একটি কথা বলেন যা কেউ কোনো দিনও বলেনি। আপনি ওদের কাছ থেকে এটা জেনে নিয়ে এর প্রতিকার করুন। কথা শোনার পর সম্রাট নাজাশী পুনরায় মুসলিমদেরকে ডেকে পাঠালেন। তারা দরবারে এসে উপস্থিত হলে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে মুসলিমগণ কি ধারণা পোষণ করে তা সবকিছুই তিনি জানতে চাইলেন। সম্রাটের মুখ থেকে কথা শুনে মুসলিমগণ দ্বিধাদ্বন্দ্ব এবং সংশয়ের মধ্যে নিপতিত হলেন। আল্লাহর অনুগ্রহের উপর আস্থাশীল মুসলিমগণ পরক্ষণেই মন স্থির করে ফেললেন যে আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে যে শিক্ষা তারা পেয়েছে সেটাই হবে তাদের মূল মন্ত্র এবং সেটাই হবে তাদের বক্তব্য, তাতে ভাগ্যে যা ঘটবে ঘটুক। নাজাশীর প্রশ্নের উত্তরে জাফর বললেন, আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমরা যে শিক্ষা লাভ করেছি তাতে আমরা জেনেছি যে ঈসা আলাইহিস সালাম হোসেন আল্লাহর বান্দা এবং রাসূল। তার মা বিবি মরিয়ম ছিলেন সতী সাধ্বী এবং আল্লাহর দৃষ্টিতে উচ্চ মর্যাদার মহিলা। আল্লাহর হুকুম এবং বিশেষ ব্যবস্থাধীনে কুমারী মরিয়মের গর্ভে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়। কথা শ্রবণের পর নাজাশী এক টুকরো খড় উঁচু করে ধরে বললেন, আল্লাহ শপথ, যা তোমরা বলেছ ঈসা আলাইহিস সালাম এর চেয়ে এ খড় পরিমাণের বেশি কিছুই ছিলেন না। প্রেক্ষিতে পুরোহিতগণ হো হো বলে সামর্থ্য যাপন করলেন। তখন নাজাশী বললেন, হ্যাঁ, এখন তো তোমরা হো হো বলে সামর্থ্য জ্ঞাপন করবেই। তারপর নাজাশী মুসলিমদের লক্ষ্য করে বললেন, তোমরা নির্ভয়ে শান্তি এবং নিরাপত্তার সঙ্গে আমার রাজ্যে বসবাস করো। যে কেউ তোমাদের উপর অন্যায় করবে তার জন্য জরিমানা এবং শাস্তি ব্যবধানের ব্যবস্থা করা হবে। তোমাদের প্রতি অন্যায় অত্যাচারের বিনিময়ে আমার হাতে কেউ সোনার পাহাড় এনে দিলেও আমি তা সহ্য করব না।